আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 166 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে মনোগ্রাফ ইজ এ ওয়ার্কিং অন এ নিউ সাইট অ্যান্ড দ্য কারেন্ট চ্যালেঞ্জ ইজ টু মেক দ্য ইউজার্স ফিক স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, মনোগ্রাফ একটা সাইডে কাজ করতেছে যেখানে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে বা তারপরে কি বলছে? মনোগ্রাফ ডিসাইডেড দ্যাট স্ট্রং পাসওয়ার্ড শুড বি স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন। একটা পাসওয়ার্ড স্যাটিসফাই হইতে হলে কিছু ফলোয়িং কন্ডিশন ম্যাচ করতে হবে, যেটা হচ্ছে পাসওয়ার্ড শুড বি কনসিস্ট অনলি লোয়ার কেস। ঠিক আছে, পাসওয়ার্ডটা লোয়ার কেস লেটার হইতে হবে এবং ডিজিট থাকতে হবে। ঠিক আছে, দেয়ার শুড বি নো ডিজিট কামস আফটার এ লেটার, মানে হচ্ছে এই কোনো অ্যালফাবেটের আগে কোনো ডিজিট আসা যাবে না, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। ঠিক আছে, অল ডিজিট শুড বি শর্টেড। হ্যাঁ, সবগুলো ডিজিট শুড বি শর্টেড হতে হবে। নন ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে যাই ইনক্রিজিং অর্ডার বাড়বে আর কি, 1 2 3 4 এভাবে। তারপরে আবার বলছে অল লেটার শুড বি শর্টেড ইন দ্য নন ডিক্রিজিং অর্ডার, মানে হচ্ছে আবার লেটারগুলো যেগুলো থাকবে ডিজিটের পরে সেগুলোও শর্ট থাকতে হবে, মানে এ বি সি ডি এভাবে। ঠিক আছে, আমাকে বলতে হবে নোট দ্যাট দ্য অ্যালাউড ফর পাসওয়ার্ড হ্যাভ দ্য লেটার অনলি ডিজিট। ঠিক আছে, বলছে পাসওয়ার্ডটা হতে পারে একটা ডিজিট হতে পারে অথবা একটা লেটার হতে পারে। ঠিক আছে, আমাকে বলতে হবে যদি এরকম কন্ডিশন ম্যাচ করে একটা স্ট্রিং দেওয়া থাকলে যদি হয় তাহলে স্পিন করবো, আদারওয়াইজ না। যদি আমি এক্সপ্লেনেশন যাই, সেটা হচ্ছে ধরো পাসওয়ার্ডটা কীরকম হইতে পারে। ধরো তোমার কাছে সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা পাসওয়ার্ড আছে 1 2 3, তারপরে এ বি সি, এটাকে একটা ভ্যালিড পাসওয়ার্ড। হ্যাঁ, এটা একটা ভ্যালিড পাসওয়ার্ড। কেন? কারণ এখানে প্রথমে যেগুলো আছে এগুলো ডিজিট আছে, ফরগুলো হইতেছে লেটার আছে। ঠিক আছে, লোয়ার কেস লেটার। ঠিক আছে, আপার কেস না। এখন এগুলো কিন্তু আবার ইনক্রিজিং অর্ডারে আছে। ঠিক আছে, যদি এভাবে থাকতো 1 3 2, তারপর হচ্ছে এ বি সি, এটা কি একটা ভ্যালিড পাসওয়ার্ড না? কেন? কারণ হচ্ছে এখানে এই সামনে যে ডিজিটগুলো আছে এগুলা ব্রেক করে এই কন্ডিশনটা ব্রেক করে ফেলতেছে 3টা। ঠিক আছে, কারণ হচ্ছে যে 2 আগে আসা উচিত ছিল। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি একটা এ দেওয়া থাকে বা একটা 1 থাকে, এগুলো কি ভ্যালিড? হ্যাঁ ভ্যালিড। বলছে যে একটা ডিজিট অথবা একটা লেটার নিয়ে একটা হইতে পারে কি একটা স্ট্রং পাসওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, এখন আমি কিভাবে চেক করব? দেখো, আমি প্রথম থেকে একটা লুপ চালাবো, এই মানে 1 থেকে 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। লুপ চালানোর সময় যতক্ষণ পর্যন্ত ডিজিট থাকবে সেগুলো একটা ভেক্টরের মধ্যে লাগবে v1। যখনই ডিজিট ছাড়া অন্য কিছু পাবো, মানে লোয়ার কেস পাবো, তখন কি করব? এই শুরুতে f সমান 0 রাখবো। ঠিক আছে, মানে একটা ফ্ল্যাগ রাখবো, ফ্ল্যাগের মান 0 হইলে সব এই প্রথম ডিজিট রাখবো। ঠিক আছে, এখন যখনই লেটার পাবো তখন ফ্ল্যাগের মান 1 করে ফেলবো। ঠিক আছে, যখন ফ্ল্যাগের মান 1 থাকবে তখন কি করবো? আমি এই লোয়ার কেসগুলো নিব। ঠিক আছে, এখন দেখো যদি এই ডিজিটও না হয় লোয়ার কেসও না হয়, যদি আপার ক্লাস হয় আপার কেস লেটার হয়, তাহলে কি এগুলো কি ভ্যালিড হবে না? কেন? কারণ এখানে বলছে আইদার ডিজিট হতে হবে অথবা লোয়ার কেসে হবে। এখানে কোনো লেটার কোনো আপার কেস লেটার আসা যাবে না। ঠিক আছে, যদি আমি কোডে যাই, সেখানে হচ্ছে একটা ক্যারেক্টার নাম একটা 2টা ভেক্টর নিব। একটা হচ্ছে সামনের অংশের জন্য, একটা সামনের অংশের জন্য, আর একটা হচ্ছে পিছন অংশের জন্য। ঠিক আছে, এখন নেওয়ার পরে কি করছি আমি, এই যদি সামনে মানে 0 থেকে 9 পর্যন্ত যদি সবগুলো ডিজিট হয় তখন পুশব্যাক করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 1, মানে f সমান 0 হবে। কেন? কারণ দেখো আমার স্ট্রিংটা এরকম হতে পারতো 1 2 এ বি 3 হইতে পারতো। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি হবে? কারণ ডিজিট তো পরে আসা যাবে না, বলছে ডিজিট সবসময় সামনে আসা লাগবে এই যতক্ষণ পর্যন্ত এই কি বলে লেটার আসা না আসে। ঠিক আছে, এই কারণে কি করছে আমি, মানে f সমান 0 মানে 0 থাকা মানে হচ্ছে যে আমি এখন পর্যন্ত কি নিতেছি? ডিজিট নিতেছি। যখনই একবার এই লোয়ার কেস লেটার পাবো তখন কি করবো? f সমান 1 করে দেবো, কারণ তখন এখানে ঢুকার কোনো চান্স নাই। ঠিক আছে, তারপরে কি করছি? তারপরে এভাবে এগুলো নিতেছি। ঠিক আছে, এখন দেখো তারপরে কি করে, ধরো এরকম একটা 3 চলে আসছে বা এরকম একটা এ চলে আসছে শেষে। এখন দেখো ধরো এরপরে ডিজিট চলে আসলো, এটাও ম্যাচ করলো না, এবার এটা তো 1 করে ফেললাম, তাহলে এটা
এদিকে এলস চলে আসবে, এলস এলস সমস্যা ফ্ল্যাগ সমস্যা আমি শুরুতে 0 রাখছি, পরে 1 করে রাখছি। এখন এরকম যদি ফ্ল্যাগ সমস্যা 1 হয় তখন নো প্রিন্ট করবে, কারণ এরকম কেস তো জীবনে হবে না, ঠিক আছে না? এখন তাহলে এই আবার এরপরে আসছে এই চেক করা আসলে কি এই মানে B1 ভেক্টরটা কি শর্টেড না, তারপর B2 ভেক্টর কি শর্টেড না, কারণ হচ্ছে আমাকে বলছে দুইটাই শর্টেড থাকতে হবে, ঠিক আছে? তারপর আমি কি করছি, C++ এই ল্যাঙ্গুয়েজে একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে যে একটা ভেক্টর শর্টেড কি শর্টেড না, তার এটা চেক করার জন্য ইজ শর্টেড একটা আছে, ফাংশন আছে, ঠিক আছে? তখন ইজ শর্টেড দিয়ে আমি প্রথম অংশ চেক করতেছি এটা কি শর্টেড কিনা, ইজ শর্টেড দিয়ে সেকেন্ড অংশ চেক করতেছি শর্টেড কিনা। যদি শর্টেড হয় তাহলে আমি ইয়েস প্রিন্ট করতেছি, আদারওয়াইজ নো প্রিন্ট করতেছি, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে। আসসালামু আলাইকুম।